আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ টিপস দিব। সেটি হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোনটি অরিজিনাল কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, অথবা বিভিন্ন শপে আমরা দেখতে পারি অফিসিয়াল প্রাইজের থেকে অনেক কম রেঞ্জে হচ্ছে ফোন বিক্রি করে। তো সেটা কীভাবে এবং আসলে সেই ফোনটা কি অরিজিনাল কিনা সেটা আমরা কীভাবে চেক করে নিব, তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। তো সর্বপ্রথম আমরা চলে যাব মোবাইলে ডায়াল প্যাডে। এখানে হচ্ছে আমরা ডায়াল করব *#06#। এখন দেখেন এখানে আমার দুইটা সিম দেখে IMEI হচ্ছে দুইটা কোড আসছে, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে। তো এখানে 14 বা 15টা ডিজিট থাকে। তো এর যে কোনো একটা আপনি হচ্ছে কপি করে নেন বা হচ্ছে লিখে নেন কোথাও, দেন হচ্ছে আমরা চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে। তো আমি এখান থেকে বের হয়ে আসছি, এখন আমি একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা হচ্ছে গুগলে সরাসরি যেতে পারেন, অথবা ফায়ারফক্স কিংবা ক্রোম, আপনাদের যেই ব্রাউজারে থাকুক না কেন সেটাই চলে যাবেন। এখানে হচ্ছে আমরা লিখবো, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। IMEI চেক চলে আসছে, না আসলে পুরোটা লিখে নিব। তারপর সর্বপ্রথম যেটা আসছে ঠিক আমরা এই লিঙ্কে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা ডেস্কটপ মোড সাইট সিলেক্ট করে নিতে পারি, অথবা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তো আমরা এই যে দেখেন এন্টার IMEI কোডটা এখানে আমরা হচ্ছে লিখে দিব। তো এখানে হচ্ছে আমরা যে কোডটা দিয়ে দিলাম, এখন হচ্ছে আমরা এই যে চেক বাটন আছে ঠিক এখানে হচ্ছে ক্লিক করব। এখানে আছে আই অ্যাম হিউম্যান, এটা দিয়ে দিই। আচ্ছা, এখানে এই যে IMEI কোডটা আমরা এখানে হচ্ছে লিখে দিলাম। লিখে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এই যে চেকে ক্লিক করব। এখন দেখেন এই আমার মোবাইলটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে গ্যালাক্সি J7 এটাই, এবং এখানে মডেল নাম্বার যেটা আছে আমি IMEI কোডটা শো করতেছি। আমরা নিচের দিকে আসি, যদি আমার এই ফোনটা অরিজিনাল না হতো তাহলে অবশ্যই আমাদের যে কোম্পানির যে নামটা সেটা আসতো না, হয়তো ওই কোম্পানির সেটের মতো নকল করছে কিন্তু কোম্পানি আসতো না। এবং নিচের দিকে যদি আমরা আরও আসি, দেখেন কিছু বেসিক ইনফরমেশনগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে। তো এই বেসিক ইনফরমেশনগুলো দেওয়া থাকতো না, এবং দেখেন এই যে স্যামসাং J7 এর যে ফিচারটা কীরকম দেখতে বা হচ্ছে মডেলটা সেটা কিন্তু এখানে যে পিকচার আকারে এখানে দিয়ে দিচ্ছে। যে যদি এটা অরিজিনাল হচ্ছে ফোন না হতো তাহলে কিন্তু এই ওয়েবসাইটে এই ডিটেলসগুলো এবং এই অরিজিনাল ফোনের হচ্ছে ছবি থাকতো না। তো আশা করি আপনারা এভাবে কিন্তু আপনার হাতে থাকা ফোনটি হচ্ছে চেক করে নিতে পারেন, এবং নতুন কোনো ফোন কিনতে গেলে অবশ্যই আপনার মোবাইল দিয়েই এভাবে চেক করে নিতে পারবেন। তো এরপর আমি দেখাবো আমাদের ফোনটা হচ্ছে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটা কীভাবে চেক করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এবার মেসেজের অপশনে। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ওটার সাথে লাইক দিয়ে রাখবেন। প্রথমে 16,002, নিচে লিখবো হচ্ছে KYT স্পেস, তারপর আমাদের যে 15 ডিজিটের যে MIE নাম্বারটা থাকবে সেটা এখানে হচ্ছে লিখে দিব। তারপর হচ্ছে আমি কোন সিম থেকে মেসেজ দেবো সেটা সিলেক্ট করে জাস্ট সেন্ড দেবো। আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে, আমাদের BTRC থেকে একটা ফিরতি মেসেজের মাধ্যমে জানানো হবে যে আমাদের ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের পেজে একটি লাইক দিয়ে সাথে থাকবেন।